নমস্কার। স্বামী রঙ্গনাথানন্দজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা এই অনুষ্ঠানের পার্ট 12 আজ পরিবেশিত হচ্ছে। আমরা স্মরণ করছি ধারাবাহিকভাবে আমাদের সমবেত অনুধ্যানে মহারাজের অপূর্ব জীবন। স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা অধিগ্রহণ ও সংস্কারের কাজ বহুদিন ধরেই চলছিল। মহারাজ এই ব্যাপারটিতে খুবই আগ্রহ প্রকাশ করতেন, উৎসাহ দিতেন। অবশেষে সেখানে রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দাস অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টার তৈরি হয়। কেন্দ্রটির উদ্বোধন করেন মহারাজ 26শে সেপ্টেম্বর 2004 সালে। সেদিন মহারাজ সংক্ষিপ্ত ভাষণও দেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, দেহ অবসানের কয়েক মাস আগে বিবেকানন্দ ইউনিভার্সিটি স্থাপনে মিশন অনুমোদন লাভ করেছে জেনে মহারাজ অত্যন্ত স্বস্তি বোধ করেছিলেন। এই বছর 4 থেকে 6 জানুয়ারি বেলুড় মঠে 3 দিনব্যাপী মায়ের আবির্ভাবের সার্ধ-শত বর্ষপূর্তি উৎসব পালিত হয়। মহারাজ উদ্বোধন করেন, আশীর্বাণী প্রদান করেন। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে 2003 সালে শ্রী শ্রী মায়ের জন্মতিথির বৈকালিক ধর্মসভায় মহারাজ উপস্থিত থাকতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি উপস্থিত হলে তাকে সাদরে মঞ্চে নিয়ে আসা হয়। সভায় সভাপতিত্ব করেছিলেন যে প্রবীণ সন্ন্যাসী, তিনি উল্লেখ করেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে এই সর্বপ্রথম কোনো অধ্যক্ষ মহারাজ এ ধরনের বৈকালিক ধর্মসভায় উপস্থিত হয়েছেন। সেদিন তিনি মায়ের কথাও বলেছিলেন। 21 ও 22শে জানুয়ারি গোলপার্কে সেমিনার ছিল। বিষয় ছিল ন্যাশনাল সেমিনার অন ফিলোসফি অ্যান্ড সায়েন্স অফ ভ্যালু এডুকেশন ইন দ্য কনটেক্সট অফ মডার্ন ইন্ডিয়া। 21শে জানুয়ারি সেমিনারটি উদ্বোধন করেন মহারাজ। সংক্ষিপ্ত একটি বক্তৃতাও দেন। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিংয়ের জন্য 7ই জানুয়ারি তিনি আবার উডল্যান্ডস মেডিকেল সেন্টারে ভর্তি হন। সেখান থেকে 16ই জানুয়ারি ছাড়া পেয়ে গোলপার্কে যান, থাকেন 26শে জানুয়ারি পর্যন্ত। আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 29শে জানুয়ারি মহারাজ মঠে ফিরে আসেন। জানুয়ারির শেষে যখন মহারাজ হাসপাতালে মঠে ফেরার জন্যে, তখন তার তীব্র আকুতি। সামনে স্বামীজির তিথি পুজোয় ব্রহ্মচর্য দীক্ষা প্রদানের গুরুদায়িত্ব। বারবার ডাক্তারদের বলছেন, আমি বেলুড় মঠে যাব। ঠিক 2 দিন আগে মঠে ফিরে এলেন। স্বামীজির জন্মতিথি উৎসবে পরবর্তী উষা লগ্নে 45 জন ব্রহ্মচারীকে ব্রহ্মচর্য দীক্ষা প্রদান করে তিনি কৃতার্থ করেছিলেন। সেদিন বিকেলে মহারাজের সাথে ব্রহ্মচারীরা গ্রুপ ফটো তুলেছিলেন। মহারাজ গায়ত্রী মন্ত্র ও অন্যান্য কিছু বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। পরে মহারাজের আগ্রহে ব্রহ্মচারীরা তাকে গান গেয়ে শোনান। কয়েকদিনের মধ্যেই আবার মহারাজ হাসপাতালে ভর্তি হন। ভর্তি ছিলেন 1 থেকে 7ই মার্চ। শ্রী শ্রী ঠাকুরের তিথি পুজো সমাগত। 45 জন ব্রহ্মচারী সন্ন্যাসের প্রতীক্ষায় মহারাজ বেলুড় মঠে ফিরে আসার জন্যে ব্যাকুল হয়ে ওঠেন। এবারেও ঠিক 2 দিন আগে তিনি ফিরে এলেন মঠে। 12ই মার্চ শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা উৎসব সুসম্পন্ন হল। ভোর রাতে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে জমাট বাঁধা ভাবগম্ভীর পরিবেশে মহারাজ 45 জন ব্রহ্মচারীকে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করে তাদের নবজন্ম দান করলেন। ঘরে ফিরে এসে গুরু প্রণাম, নামকরণ অনুষ্ঠানও সর্বাঙ্গ সুন্দর হয়েছিল। এই নিয়ে গত 7 বছরে 7টি ব্রহ্মচর্য ও সন্ন্যাস প্রদান রূপ গুরুভার তিনি সম্পন্ন করেছিলেন। মাঝে মধ্যেই মহারাজের বাহ্যিক জ্ঞানী বেদান্তি রূপ পরিচিতির আস্তরণ ভেদ করে বেরিয়ে আসত অত্যন্ত সংবেদনশীল নরম মাতৃহৃদয়টি। 2 মার্চ ভর্তি আছেন উডল্যান্ড হাসপাতালে। আমেরিকার টেক্সাস থেকে এসেছেন এক ভক্ত। মনে প্রবল বাসনা মহারাজের কাছে দীক্ষা পাওয়ার। হাসপাতালে দর্শন ও প্রণাম করে মহারাজকে জানালেন তার মনোবাসনা। পরের দিনই তিনি আমেরিকায় ফিরে যাবেন। সঙ্গে তার মা ছিলেন। মহারাজ সেবককে বললেন, একটা চেয়ার এনে
ওকে বসতে দাও, এখানেই ওর দীক্ষা হয়ে যাবে। মাকে বাইরে যেতে বললেন। বিছানায় শুয়েই মহারাজ তাকে কৃতার্থ করলেন, দীক্ষা হয়ে গেল। সেবককে বললেন প্রসাদ দিতে, দেখা গেল কোনো প্রসাদই নেই। কাছেই ছিল একটা ইলেকট্রালের প্যাকেট, তাই দিতে বললেন। সর্বশেষ কৃপা করেন শিব চতুর্দশীর দিন 8ই মার্চ 4 জনকে। তার দীক্ষিত ভক্তের সংখ্যা 59,000। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।